পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সংকট এবং ধাক্কা খেয়েছে তেল ও গ্যাসের সরবরাহ। ভারতের বিভিন্ন শহরে ব্যাহত হতে শুরু করেছে বাণিজ্যিক গ্যাসের যোগান, যার প্রভাব পড়েছে মূলত হোটেল এবং রেস্তোরাঁগুলিতে। কলকাতার অফিস পাড়ার হোটেল রেস্তোরাঁগুলিতে চরম সংকট। ইতিমধ্যে গ্যাসের কালোবাজারি শুরু হয়ে গিয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি বদল না হলে হোটেল রেস্তোরাঁয় তালা ঝোলাতে হবে আশঙ্কায় ব্যবসায়ীরা। সকাল থেকে অলরেডি ক্রাইসিস তৈরি হয়ে গেছে, যেহেতু পেপারে ডিসক্লোজ হয়েছে ক্রাইসিস তৈরি হয়ে গেছে। এখন আগামী দিন কি করবো কিছুই বুঝতে পারছি না। সরকারিভাবে কি এরপরে কি আবার ডিক্লেয়ার হয় না হয় সেটার উপর ভরসা করা। কেন যদি গ্যাস না পাওয়া যায় তাহলে হয়তো এগুলো রেস্টুরেন্ট বন্ধ করতে হবে, কেন কয়লা দিয়ে তো আমাদের এই জিনিস চলবে না, আর কেরোসিনেরও সাপ্লাই নেই। তো অটোমেটিক্যালি আর তৃতীয় জ্বালানি হিসেবে গ্যাসই ছিল, তো গ্যাসও যদি বন্ধ হয়ে যায় তাহলে রান্না বন্ধ হয়ে যাবে আর কি। যুদ্ধ চলছে শুনলাম, সেই জন্য বাড়বে, আরও তেলের ফেলের দাম বেড়ে গেছে সব। এখন পাওয়া না গেলে আর কী হবে, বন্ধ হয়ে যাবে। এত দামে তো আমরা নিতে পারবো না। না হলে বন্ধু কী করতে বলুন, হতে হবে আর কি করা যাবে। হ্যাঁ, ক্রাইসিস তৈরি হয়েছে। বাড়ির গ্যাসই পাচ্ছি না, খাবার গ্যাসই পাচ্ছি না। দেখা যাক, কোনো পরিবর্তনের কিছু ব্যবস্থা করতেই হবে, চালাতে তো হবেই। সাপ্লাই আজকে পাইনি, এবং কাল থেকে আদৌ চালাতে পারবো কিনা সন্দেহ আছে। যদি না অ্যাভেলেবেল না হয়, এমনিতে দাম সাময়িক বেড়েছিল, কিন্তু আজকে সাপ্লাই পাইনি। না পেলে অগত্যা শাটডাউন করতে হবে। ইন্ডাকশন দিয়ে হয় না, তার খরচ অনেক বেশি আরো। দেখুন, এই যে যুদ্ধের জের, সেই যুদ্ধের জেরে বাণিজ্যিক এলপিজি গ্যাসের সরবরাহের তীব্র ঘাটতি এবং চড়া দাম রয়েছে, যার জেরে একটা কিন্তু ব্যাপক সংকট দেখা দিচ্ছে। বাণিজ্যিক আরো একবার জানাই, যুদ্ধের জেরে বাণিজ্যিক এলপিজি গ্যাসের সরবরাহে তীব্র ঘাটতি, চড়া দাম, যার জেরে ব্যাপক ক্ষোভ হোটেল রেস্তোরাঁর ব্যবসায়। বেঙ্গালুরু, মুম্বাইতে বহু রেস্তোরাঁর বন্ধ এবং কি অবস্থা রয়েছে কলকাতায়। গ্যাস সিলিন্ডার সরবরাহ স্বাভাবিক না হলে রেস্তোরাঁ শিল্প ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে বলেই মনে করছেন কলকাতার হোটেল ব্যবসায়ীরাও। বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে। বাণিজ্যিক গ্যাস সাপ্লাইয়ের ক্ষেত্রে আপাতত যে নিষেধাজ্ঞা বা বাণিজ্যিক গ্যাস সাপ্লাই যে আপাতত বন্ধ করার সিদ্ধান্ত, তার জেরে কলকাতার যে সমস্ত নামকরা হোটেল রেস্তোরাঁ চেন রয়েছে তারা চরম সমস্যায় রয়েছে। আমি সেরকমই একটি রেস্তোরাঁ চেন রয়েছি যারা কলকাতার স্বনামধন্য বিরিয়ানি বানান, তারা সেই সংস্থায় রয়েছে। সেই সংস্থার যিনি ম্যানেজার, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। যেখানে যেখানে কমার্শিয়াল গ্যাসগুলো উৎপাদন হয়, যেমন হলদিয়া, যেমন বজবজ থেকে আসে, যেমন কল্যাণী, এই 3টে জায়গা থেকে আসে। অলরেডি গ্যাস বন্ধ। আজকে আমাদের কাছে খবর এটা লাস্ট। আমাকে এখন 10টা দিচ্ছে, আমার এখানে লাগে 20টা লাগে। ওটা ব্রাঞ্চ, অল ওভার ব্রাঞ্চ মিলে আমাদের ডেলি 60 পিস লাগে, কিন্তু আমাকে আজকে 10 পিস পাওয়া যাচ্ছে। আমাদের এখন চিন্তা ভাবনা করতে আবার পুরোনো দিকে যাওয়ার। পুরোনো মানে কাঠ, এটা গ্যাস চলবে না কাঠ চলবে এটা দেখা হবে, না রেস্টুরেন্ট বন্ধ থাকবে, এই নিয়ে চিন্তা ভাবনা আজকে করা হবে। আজকে পর্যন্ত আপনাদের কতদিনের গ্যাসের স্টক রয়েছে? গ্যাস নেই, এটা লাস্ট গ্যাস। আজকেই লাস্ট, কালকের জন্য ভাবতে হবে আমাকে। কমার্শিয়াল গ্যাস প্ল্যান্ট থেকে লোড দিচ্ছে না, গাড়ি দাঁড়িয়ে আছে প্ল্যান্টে। কত গাড়ি? গাড়ি আমাদের 2-3টে গাড়ি দাঁড়িয়ে আছে। ইন্ডিয়ান না গ্যাস লোড হচ্ছে না প্ল্যান্ট থেকে। আমাদের গোডাউনের, এটা গোডাউনে স্টক ছিল আমাদের, এই মাল আছে 70টা মাল ছিল। বিকল্প কি ব্যবস্থা? বিকল্প কাঠ বা কাঠ কয়লা, কিন্তু সেক্ষেত্রেও রয়েছে দূষণের সমস্যা। অল্প কদিনের মধ্যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ছাড়পত্র পাওয়া বা তার ব্যবস্থা করাও কার্যত অসম্ভব। ফলে কিভাবে পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করবে তা নিয়ে কিন্তু ঘুম উড়েছে হোটেল থেকে রেস্তোরাঁ কর্তৃপক্ষদের। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা। আপনাদের দেখাচ্ছি একটার পর একটা রেস্তোরাঁ, সেখানে কি পরিস্থিতি। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত, রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, তুমি এমন একটা জায়গায় রয়েছো, সেই জায়গাটা একটা মানে শহর, কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র। সেখানে প্রত্যেক দিন হাজারে হাজারে মানুষ যাতায়াত করেন, যান সেখানে, এবং এটা সব থেকে পরিচিত হচ্ছে বিভিন্ন স্ট্রিট ফুড, আমরা যেটাকে বলি, সেই স্ট্রিট ফুডের জন্য। তো এখন যা পরিস্থিতি, সেক্ষেত্রে দাঁড়িয়ে এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কি বলছে? একদমই, দেখো আমি যে রয়েছি ডেকার্স লেনে, এবং সেখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ প্রতিদিনের মতোই সাধারণ মানুষ আসছে, তারা খাবার কেনেন এবং খাবার খান। বিকেলে হোক বা দুপুরবেলা সম্পূর্ণ ভিড় থাকে, এবং সেখানেই কিন্তু এখন তুমি দেখতে পাচ্ছ ভিড় রয়েছে। এবং যেইখানে আমি দাঁড়িয়ে আছি, এটা কিন্তু বিখ্যাত দোকান, চিত্তবাবুর দোকান। আমি সেখানেও দাঁড়িয়ে আছি, আমি একবার তাদেরকেই সরাসরি চলে যাবো যে তারা কি বলছে। বলছি একটা জিনিস, এই যে কমার্শিয়াল দাম বেড়েছে সিলিন্ডারে, এটা কতটা অসুবিধা
হবে এবার আপনাদের? অসুবিধা তো হতেই পারে, 2400 টাকা দাম হয়ে গেছে, এবার বন্ধ হয়ে যেতে পারে আজ বা কাল, কেন কি স্টক তো নেই, পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে কি দাম বাড়াতে হবে খাবারের? দেখুন আগে তো জিনিসটা পাওয়া যাক তারপর না, একদমই কি পাওয়া যাচ্ছে না? আপাতত তো আসছে না। তুমি শুনতেই পেলে যে এখানে যেগুলো কমার্শিয়ালি পাওয়া গেলেও যে দাম হচ্ছে সে দামে তো সম্ভব না নেওয়া। তুমি শুনতে পেলে যে যে দামে কমার্শিয়ালি যে সিলিন্ডার পাওয়া যাচ্ছে সেই দামে কেনা সম্ভব না, আর স্বাভাবিকভাবে তারা কিন্তু তাদের চিন্তাভাবনায় রয়েছে এভাবে চললে বন্ধ করে দিতে হবে। এই কথা কিন্তু এখানে অনেকের। আমি আরও একটি জায়গায় যাব, এখানে ডেকার স্ট্যান্ডে কিন্তু পরপর দোকান রয়েছে যে দোকানগুলো মূলত খাবারের জন্য বিখ্যাত। এখানে আরও একটি দোকান রয়েছে, আমি সেই দোকানটাতে যাব, সেখানে কি বলছে আমি একবার শুনে নেওয়ার চেষ্টা করব। তারাও এখানে কমার্শিয়ালি তারা ব্যবহার করে, আমি তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। বলছি আপনারা এই যে কমার্শিয়ালি যে দাম বেড়ে গেছে সিলিন্ডারের, কতটা অসুবিধা হচ্ছে? এটা আমি বলতে পারবো না দাদা। এটা কে বলতে হবে? কে আপনার কে বলতে হবে এটা? আমি এখানে আরো কয়েক দোকান আছে, আমি একেবারে বোঝা যারা রয়েছে যাচ্ছে এখানে তারা কিন্তু এই মুহূর্তে একটা আশঙ্কা করছেন যে একটা ঘাটতি হতে পারে। তো সেক্ষেত্রে তারা কি করবেন সে বিষয়ে এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে তারা কিন্তু বুঝে উঠতে পারছেন না, কেননা পরিস্থিতি কোন দিকে যায় এখন সেদিকেই তাদের নজর রয়েছে। আপাতত তোমাকে ধন্যবাদ শান্ত। এবং গ্যাস সরবরাহ নিয়ে বিশেষ নির্দেশিকা এবারে কেন্দ্রের, গুরুত্ব বিবেচনা করে 4টি ক্ষেত্র চিহ্নিত করলো কেন্দ্র। আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময়, মূলত কোন কোন ক্ষেত্রগুলোকে চিহ্নিত করেছে কেন্দ্র? দেখো, কেন্দ্র যে ক্ষেত্রগুলোকে ভাগ করেছে 4টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বাড়িতে রান্না করার যে গ্যাস সরবরাহ এবং পরিবহন, অর্থাৎ অটো থেকে শুরু করে অন্যান্য যানবাহন যেখানে এলপিজি গ্যাসে চলে, সেই জায়গাটাকে একটা ক্ষেত্র তারা ধরেছেন যে এখানে 100% সরবরাহ বজায় রাখা হবে। অর্থাৎ যে সংকটের মুখোমুখি আমাদের দেশ, গোটা বিশ্ব, সেই জায়গাতে দাঁড়িয়ে দেশে যাতে বাড়িতে রান্না কোনো অসুবিধা না হয় এবং পরিবহনের কোনো যাতে অসুবিধা না হয়, সেই জায়গাটা সবচেয়ে গুরুত্ব দিয়ে বিবেচনা করে 100% সরবরাহ বজায় রাখার একটা নির্দেশিকা জারি হয়েছে। পাশাপাশি আরও 3টে ক্ষেত্র রয়েছে। একটা হচ্ছে সার কারখানা, কারণ দেশের কৃষি ব্যবস্থা এই সারের ওপর নির্ভর করে। সেই কারণে সার কারখানায় 70% যা গ্যাস লাগে তার 70% সরবরাহ করা হবে। পাশাপাশি চা শিল্প, চা বাগান, সেখানেও কিন্তু নিবিড় শ্রম রয়েছে, অর্থাৎ বহু মানুষের রুটি রুজি রয়েছে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করে আমাদের দেশ। সেই চা বাগান আমাদের ডুয়ার্স হোক, তরাই হোক, অসম, দার্জিলিং বা দক্ষিণ ভারত, সেই চায়ের শিল্পে যে গ্যাস সরবরাহ করা হয় তার যে চায়ের যে প্রসেসিংয়ের জন্য, সেখানেও সেটা বজায় রাখাবে 80%। অর্থাৎ প্রয়োজন যা রয়েছে সেই জায়গায় 20% কাটছাট করে 80% গ্যাস সরবরাহ করাবে। পাশাপাশি বাণিজ্যিকভাবে যেখানে গ্যাস ব্যবহার করা হয় বিভিন্ন শিল্পে বা বিভিন্ন জায়গায়, সেখানেও 80% গ্যাস সরবরাহ করা হবে যা প্রয়োজন। অর্থাৎ রান্না, আমাদের বাড়িতে রান্না, ডোমেস্টিক গ্যাস যেটা, এবং সেটা এবং পরিবহন, এই দুটো সম্পূর্ণ স্বাভাবিক রাখার পরিকল্পনা এই মুহূর্তে একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। ধন্যবাদ তোমাকে।